হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো টিনা আজকে ভিডিও দেয়, তাতে কি টিনার ফ্ল্যাট তো আছে, টিনা তো কন্টেন্ট দিয়ে দিয়েছে, কাজে ভিডিও হবেই, ঠিক আছে। তো আশা করি এতক্ষণে তোমরা মোটামুটি জানতেই পেরে গেছো যে টিনার ফ্ল্যাট নিয়ে কত রকম কন্ট্রোভার্সি হচ্ছে, অর্থাৎ কোথায় টিনা ফ্ল্যাট নিয়েছে, কোন অ্যাপার্টমেন্টে নিয়েছে, তার নামটাও সম্ভবত সামনে চলে আসছে, কোন এলাকায় নিয়েছে, কিভাবে যাওয়া যেতে পারে, কার বাড়ির কাছে বা টিনার ফ্ল্যাটের কাছে কি কি ফ্যাসিলিটি আছে, বা স্টেশন কত দূর, বাজার কত দূর, সব সব খবর সবার কাছে এসে যাচ্ছে গোপন সূত্রে। আর এই সূত্র ধরটাকে টিনার ফ্যামিলির নাকি কোনো গুপ্তচর, এটা এখন রটানো হচ্ছে। কেন বলো? কারণ এটা টিনার মনে তোমার সন্দেহ ঢোকানো হচ্ছে যে আমার ফ্যামিলির মধ্যে কেউ আছে যারা কিনা এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ রাখছে। এটা এক ধরনের কি বলবো, প্রবলেমেটিক কন্ট্রোভার্সি করার চেষ্টা করা হচ্ছে, যাতে কিনা একটা গৃহযুদ্ধ বাঁধানো যায়। তো তোমার খবরিলাল তো কেউ না কেউ আছে, এটা একদম ঠিক, কিন্তু এমন নয় যে কিনা টিনার বাড়িতে থাকে বা টিনার অঞ্চলে থাকে। না, টিনার অঞ্চলের কেউ হয়তো সেভাবে সেই ফ্ল্যাটে এখন যায়নি, কিন্তু খবরিলাল কোথা থেকে আসছে জাস্ট ইমাজিন করে নিচ্ছে। কীভাবে? এক তো তোমার সেবক দাদার ফ্ল্যাট পজিশনটা, দ্বিতীয় টিনা অটোতে যাতায়াত করছে, অর্ধেক রাস্তা ওই দিক থেকেও এদিক থেকেও, সেই ভেবে মিডল রাস্তাটা ধরা হচ্ছে। দেন আরেকটা পয়েন্ট আউট করা হয়েছে সেই ফুচকাওয়ালা এবং কিছু পোস্টার, ঠিক আছে। এইগুলো হচ্ছে ওদের মানে সিসিআইডি বাহিনীর হচ্ছে তোমার পয়েন্ট আউটের জায়গা। এবার এই জায়গাটাকে ধরে ওরা সার্চ মারছে যে কোন কোন অ্যাপার্টমেন্ট আছে, কি কি অ্যাপার্টমেন্ট আছে, সেইগুলোকে পয়েন্ট আউট করা। এবার পয়েন্ট আউট করে এইবার হচ্ছে কি এক একজন এক একটা অ্যাপার্টমেন্টকে টার্গেট করছে, যে যদি ওখানে তোমার ভিউয়ার্স থাকে তো সেখানে সে লাগিয়ে দেবে। যে এমনি তো জানো ওখানে সেই মাস্টারমশাইয়ের কিছু স্টুডেন্টরা বালি ছিল, স্টুডেন্টের মারা, তো তাদেরকেও লাগিয়ে দিতে পারে যে ওই অঞ্চলে গিয়ে দেখো তো অমুক জায়গায় তমুক জায়গায়, এই রকম, বুঝতেই পারছো। তো সেই রকম তদন্ত চলবে, কারণ এটা থামবে না, তো করতে থাক, কোনো অসুবিধা নেই। ফ্ল্যাট ভালো হলে আর ফ্ল্যাটের লাইট মানে লাইটের পয়েন্ট মানে কানেকশানগুলো যেটা কিনা ওই ফ্ল্যাটে ফ্ল্যাশ করতো, পয়েন্টটা চলে যেত, মানে ফিউজ উড়ে যেত, এই প্রবলেমগুলো যদি ওই ফ্ল্যাটে না থাকে আমার মনে হয় না টিনা আর এই ফ্ল্যাট চেঞ্জ করবে। আর দেখো ভাই, ভাড়ার ফ্ল্যাট সে আজ থাকতেও পারে, কাল নাও থাকতে পারে, কারণ ভাড়া তো একটা তোমার কন্ট্রাকচুয়ালি হয়, তো এটা তো শর্ট পিরিয়ডের জন্যই হয়। তারপর মনে করলে পিরিয়ড বাড়াবে, আর না মনে করলে ছেড়ে দেবে, এই তো। এমন নয় এটা পার্মানেন্ট জায়গা, ঠিক আছে। পার্মানেন্ট কখন হবে? ভবিষ্যৎ, এখন নয়। এখন শুধুমাত্র থাকার অভ্যাস, থাকার চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে। এটাকেই একেবারে তোমার ফিক্সড বলে তোমরা ধরে নিও না। কাজে এই যে খোঁজাখুঁজি তোমরা চালিয়ে যাও, কোনো অসুবিধা নেই। আমরাও এরকম থাকবো, তোমরাও চালিয়ে যাও, ভালো হচ্ছে, এগুলো এক একটা কন্টেন্ট হচ্ছে, টিনারই সুবিধা হচ্ছে, অসুবিধা নেই। এরকম করলে ভিউজও হয় এবং তোমার রিচটাও বাড়ে, এবং আসল যে ব্যাপারটা রেভিনিউ, এটা ইনকাম হচ্ছে। তো তার জন্যই তো ফ্ল্যাট নিতে পারছে, একটা ছাড়ছে আরেকটা নিচ্ছে, বুঝতে পারছো না? এটা লস হলেও সে মিনিমাম লস, গায়ে লাগছে না। তো যাই হোক, পরবর্তী ক্ষেত্রে টিনার ভিডিওতে আমরা পরবর্তী জিনিসগুলো দেখবো, সেটা তো বটেই। আর এরা এদের খোঁজ খবর চালিয়েই যাবে, এটাও বটে। আর যেগুলো বলছে সেগুলো বটে, হতেই পারে, তো তাতে কি, জানলেই বাকি। এই যে টিনার যে বাড়িতে থাকে মনে করো, মানে ওর বাবার বাড়ি, তো সেই বাবার বাড়ির সামনের রাস্তা দেখাচ্ছে, সামনে স্কুলটা দেখাচ্ছে, ও যেখানে থাকে মোটামুটি অমুক বাজার, অমুক দোকান, অমুক মাঠ, অমুক ক্লাব, সবই তো বলে। তো লোক তো ওইভাবেও ধরে ধরে চলে যেতে পারে, তাই না? কারণ ওখানেও তো ফোকলাকে দেখে, সেখানে যখন যায় না এই ফ্ল্যাটেও যাবে না, ঠিক আছে। শুধু ফ্ল্যাটে যাবার ভয় দেখে। আর টিনার যে কারণেই ওই ফ্ল্যাট ছাড়ুক না কেন, এইবার মনে হয় না সেই কারণগুলো থাকবে, কারণ এখন থাকার জন্য আরও বেশি চিন্তাভাবনা করা হয়েছে, এটা তো একদম ঠিক। তো সেটাই করেছে। আচ্ছা, এইখানে বলে রাখি, ওই যে গতকালের আগের দিন টিনার যে ভিডিওটা এসেছিলো ফ্ল্যাটে, সেখানে একজন কারেন্টের লোক গেছিলো, ঠিক আছে। সে তাকে নাকি বলা হচ্ছে সে নাকি ওই টিনার পুরোনো ফ্ল্যাটের দোকান, ইলেকট্রিকের দোকানের মালিক টালিক, এমন কিছু বলা হচ্ছে। যাই হোক, সে আমার জানা নেই, তবে আজকে বুঝলাম টিনার মার ভিডিও দেখে যে টিনার যে ইলেকট্রিশিয়ানকে নিয়ে গেছিলো তাকে তো কাকু কাকু বলছিল, এটা তো সবাই শুনেছো। তো সেই কাকু হচ্ছে টিনার মার মেজো দাও, অর্থাৎ টিনার কাকু, মেজো কাকু যদি বলো সেরকম। তাহলে এ নিশ্চয়ই সেই ইলেকট্রিশিয়ানের ইলেকট্রিক দোকানের লোক নয়, টিনাদের নিজের মানে সম্পর্কিত লোক, আত্মীয়। এবং টিনার মা যেটা বললো, সেই মেজো দেওরই ইলেকট্রিকের কাজকর্ম করবে, অর্থাৎ
ওখানে যা যা ইলেকট্রিকের কাজ মানে ওই ড্রিলের সমস্ত কাজ দেখেছি আমরা, ওই ফটো ফ্রেমগুলো হ্যাঙ্গিং করানো সমস্ত কাজ ওই লোকগুলো সবাই মিলে করেছে। তো এই পুরো ব্যাপারটা যাতে আজকে হয়ে যায় তার জন্য ওর মেজো কাকুও সঙ্গে গেছে, তো ইলেকট্রিকের কাজ করাবে বলে। তাহলে ধরে নেব আমরা, কি ধরে নেব এই কথাগুলোর থেকে, যে এই যে লোকগুলো গেছে তার মেজো কাকুর চেনা লোকজনই গেছে, মেজো কাকু তার এমনি এমনি যায়নি, মেজো কাকু নিশ্চয়ই এই ধরনের কাজ করায় বা নিজে করে, তার জন্য উনি গেছেন, হতেই পারে। তো সেটাই ব্যাপার। তা আমি ভাবছি যে ওইখান থেকে লোকজন এসে এইখানে ওইগুলো কাজ করতে যাবে কেন? আর যদিও বা করে, হতেই পারে যে ওই ফ্ল্যাট থেকে এখানে এলো, যেখানে ওর পুরোনো ফ্ল্যাটের অ্যাড্রেস সেখান থেকে নতুন ফ্ল্যাটে এলো, হতেই পারে। কিন্তু সে আবার ওদের বাড়িতে আসতে যাবে কেন? এটা তো একটা ইম্পসিবল ব্যাপার, কারণ ওদের বাড়ি থেকেই কিন্তু আয়নাটা ধরে উনি গেছেন, এটা কিন্তু আমরা দেখেছি, ঠিক আছে? তো এবং চিনার মার ভিডিওতেও তো দেখলাম, ঠাকুমা যখন কিছু জিনিস দিতে যাচ্ছিলো টোটোতে করে, ওরা কিছু ফেলে যাচ্ছিলো, তখন চিনার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে বললো যে ওদের সঙ্গে মেজো দেওরও যাচ্ছে ইলেকট্রিকের কাজকর্ম করানোর জন্য, বুঝতে পারছো? তার মানে বাড়ির লোক, পাড়ার লোক সবাই সব কিছু জানে, এবং তারা ওদের মোটেও দূর করে রাখেনি বা ওদের হেজ করে না বা টিনাকে যা তা বলে না। তাহলে এই যে উল্টো পাল্টা খবর রটানো হয়, ওদের সঙ্গে পাড়ার কেউ মেশে না, ওদের পছন্দ করে না, তাহলে কতটা ফেক, ঠিক আছে? তো এটাই হলো ব্যাপার। কাজেই এরা এদের প্রচেষ্টা চালিয়েই যাবে ডে বাই ডে। আমি তো ভাবছি কখন টিনাকে বাদ দিয়ে এরা ফ্ল্যাটের হোম ট্যুরটা দিয়ে দেবে। ভাই কীভাবে দেবে? এগুলো তো ফেসবুকে নেই, তাহলে কোথা থেকে দেবে? যদি এরা পার্সোনালও পায় তাহলে কিন্তু এরা দিতে পারবে না, এটা কিন্তু একটা ওদের প্রবলেম হয়ে যাবে। কেন বলো তো? কারণ পার্সোনাল ফটো বোধহয় লিক করা যাবে না, ওটা পাবলিক ছিল বলে ওটাকে লিক করতে পেরেছিল, কারণ ওটা সবাই দেখতে পেয়েছিলাম, আমরা সবাই। এটা কারোর মানে ব্যক্তিগত জিনিস ছিল না, যেটা কিনা বললে এরা বিপদে পড়তো। বিশেষ করে ফোন নাম্বার সমস্ত দেওয়া ছিল। এইবার এরা যদি কোনোভাবে কারোর ফোন নাম্বারও পায় সাপোজ ভেতর থেকে, বা ছবি ফটো ভেতর থেকে, এরা কিন্তু দিতে পারবে না, বুঝতে পারছো? ফ্ল্যাটের ছবিও দিতে গেলে বিপদ, কারণ এটা কিন্তু কোনোভাবে পাবলিক করার নেই, ঠিক আছে? এটা কিন্তু একটা বিশাল বড় প্রবলেম হয়ে দাঁড়াবে এদের এবার কন্ট্রোভার্সি করতে গিয়ে। কারণ যাই দিতে হবে, বিশেষ করে বাংলাদেশের কুলাঙ্গারটার কথা বাদ দাও, ওর কথা বাদ দাও, ওর কথা আমার অর্ধেক জিনিস ফালতু লাগে, কারণ ওর কোনো কাজ নেই। মানে হাত ধুয়ে ও একটা মেয়ের পেছনে পড়ে রয়েছে, একটা ছেলে হয়ে, যে কিনা অনেক কন্ট্রোভার্সি বা টপিকস আছে সেগুলোকে নিয়ে বলে না, শুধুমাত্র মেয়েলি টপিকস নিয়ে বলে। তার মানে কত বড় হাফলেডিস ভাবো, শুধু মেয়েদের কথা ভাবে, মেয়েরা কোথায় আছে, কোথায় ঢু মারছে, কোন ফ্ল্যাটে আছে, কোন অ্যাড্রেস কোথায় আছে, এইভাবে রিভিল করার চেষ্টা করে। এবং বিশেষ করে ওখানকার স্থানীয় লোকজনদের পোক করে যে আপনারা বলুন, আপনারা যোগাযোগ করুন, এরকমভাবে। তার মানে কি বলবো, এটা কি টাইপের, কোন টাইপের মানে ফালতু একটা বাজে টাইপের, মানে মেয়েদের পেছনে ঘোরা টাইপের ছেলে, তাই না? পরের বউ বলে কথা, তাই না? সে ডিভোর্স তো এখনো হয়নি, পরের বউই বটে। তাহলে পরের বউয়ের পেছনে যেসব ছেলে মানে এরকম নজরদারি করে, তাদের কি বলে তোমরাই বলবে, আমি আর মুখ খারাপ করলাম না। তো এটাই হলো ব্যাপার, সে কী বললো ওটা দেখতে যাবো না, কিছু মহিলা তো পেছনে পড়ে থাকে। তো এইবার পাবলিক যেটা নেই সেটা তোরা দেখা, এইটা মজা হবে, এইবার বিশাল মজা হবে। এবার তো দেখা, শুধু এইটা হতে পারে সেইটা হতে পারে বললে হবে না, এবার ছবি তো দেখা তোরা, দেখি, তাই না? হ্যাঁ, এইবার কিন্তু আটঘাট বেঁধে নেমেছে, এইবার কিন্তু টিনা আটঘাট বেঁধে নেমেছে, কারণ খেলা হবে, খেলার জন্য নেমেছে। কাজে তোমরাও রেডি থাকো, ও রেডি আছে। কত বড় সাহস এদের, একটা টাইটেল বলার জন্য কত দূর যেতে পারে, যে আমার পুরনো ফ্ল্যাটটা মানে লাকে টিকলো না, তাই দ্বিতীয় ফ্ল্যাটটা হয়তো আমার লাকে টিকবে, কারণ এটা আমার বেশি পছন্দসই। অমনি সেটাকে নিয়ে গেল প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ বিয়ের ক্ষেত্রে। তারপরে যেটা সব থেকে খারাপ লেগেছে, ভাই একটা ডিভোর্স না করে দ্বিতীয় বিয়ে হয় কি করে? এরা নাকি লিটারেট, এরা নাকি শিক্ষিত, এরা নাকি সামাজিক, এটা তো হয় না, এটা অবৈধ। তাহলে সেই বিয়ে যখন এখনও আইনত স্বীকৃতি পাবে না, তাহলে ও করতে যাবে কেন? ও কি মূর্খ নাকি? একটা ডিভোর্স নেবে তবে বিয়ে করবে, এটা তো পরিষ্কার। আর যেখানে নিজের ডিভোর্স দেবেই না, সেখানে কেবল বারবার বলা হচ্ছে যে ও নাকি আরেকটা বিয়ে করে ফেলেছে, যদিও এদের কাছে কিন্তু প্রমাণ নেই। প্রমাণ থাকলে আজকে সবার সামনে কিন্তু প্রকাশ হয়েই যেত, শুধু ফাটকা খেলছে, শুধু ফাটকা খেলছে। আর তৃতীয় যেটা বলা হচ্ছে যে নিজে যদি ভালো থাকতে চাস তাহলে থাক না, নতুন করে সংসার কর, নতুন করে ছেলে মেয়ে হোক, নতুন ফ্ল্যাট নিয়ে যে সুন্দর গুছিয়ে থাক, শুধু মিউচুয়ালি বসে তুই বেচুকে ডিভোর্সটা দিয়ে দে, বেচু তার মতো বাঁচুক, মানে বিয়ে করুক, নিজের ছেলেকে নিয়ে সুন্দরভাবে থাকুক। নিজের ছেলে মানে, আমি জিজ্ঞাসা করতে ইচ্ছা করে এদের, নিজের ছেলে মানেটা কি? একটা সন্তানকে, যে কিনা বাবা মা দুজনে, তাকে বাবা কেড়ে রেখে দিয়েছে বলে সন্তানটা তার বাবার একার হয়ে গেল? আর যেসব মহিলারা এই ধরনের কমেন্টস করে বা এই ধরনের কন্ট্রোভার্সি করে, তাদের যদি এইভাবে তাদের কাছ থেকে সন্তানকে কেড়ে তাদের বাবার দায়িত্ব পুরো ছেড়ে দেওয়া হয়, তারা মেনে নিতে পারবে? তো অমনি বলতে বসবে আমরা তো এরকম করিনি, আমরা তো অমুক করিনি, আপনাদের বিনা দোষে মনে করুন আপনাদের কাছ থেকে কেড়ে নিল, তখন আপনারা তো নিজেদের মানে যে নিরপরাধ সেই সব প্রমাণ দিতে বসবেন। টিনা সেটা দেয়নি,
কারণ ও প্রয়োজন মনে করেনি, বেচুর মতো স্বামী তার প্রয়োজন নেই, তার সংসারটা টেকাবার প্রয়োজন নেই, কারণ ওই সংসারে ওরা থাকার ইচ্ছা নেই, ও বীতশ্রদ্ধ হয়ে গেছে। শুধু ও যেটা চায় সেটা ওর সন্তানকে ওর কাছে আনতে চায়, পুরো বাবা দাদু ঠাকুমার থেকে আলাদা করতে চায় না, যেটা চায় সেটা ও মায়ের অধিকারটা চায়। ওকে, কিন্তু এটা কেউ দিতে চাইছে না কেন বলো তো? তারও একটা কারণ আছে, সেটা হলো বাচ্চাটাকে বেচু একা বেচবে, মানে একা বাচ্চাটাকে ভিডিওতে দেখাবে, তাহলে ওর ভিউজটা অন্তত হবে। এখন যদি বাচ্চাটা ওর মাকে জানে, মাকে চেনে, মার কাছে যায়, মার ভিডিওতে মুখ দেখায়, তো বাচ্চার সঙ্গে সঙ্গে তার মার ভিউজ কোথা থেকে কোথায় উঠে যাবে, তখন কি আর বেচুর এই পরিমাণ ভ্যালু থাকবে? এইটাই বেচুর সংশয়, এবং সঙ্গে বেচুর দলবল সংশয়, এবং তারা এই ব্যাপারে বিন্দু মাত্র সুযোগ দিতে চায় না, বিন্দু মাত্র এরা সুযোগ দিতে চায় না, যাতে এই অবস্থাটা আসতে পারে, ভিউয়ার্সদের সামনে এই অবস্থাটা তৈরি হতে পারে। তাহলে কিন্তু ভিউয়ার্সরাও অনেক কিছু বুঝে যাবে, অনেক কিছু তাদের কাছে খোলসা হয়ে যাবে, ভেতরের একটা নোংরা সত্যি বাইরে চলে আসবে, যেটা কিনা বেচুর পক্ষে খুবই বিপজ্জনক। যে বেচু আর কোনো রিস্ক নিতে চাইছে না, তাই কোনোভাবেই চাইছে না যে বাচ্চাটা তার মার মানে উপস্থিতি টের পাক, মার মানে কি বলবো, মায়ের সংস্পর্শে আসুক, মার কাছে যাক এবং মার সাথে মিলিত হোক, কোনোভাবেই চাইছে না। কারণ ও ভেবেছিল টিনা হয়তো এই যে প্রথম দিকে যে ভুলগুলো করেছে বা ভুল করানো হয়েছে ওকে কায়দা করে, সেটার জন্যই ভেবেছিল ও কোনোদিনই এই বাচ্চাটার নাম নেবে না, বিরক্ত হয়ে যাবে, হয়তো বা ওই যেটা বলছিল ফোকলার সঙ্গেই থাকবে, এবং ওরা যা যা বলছিল সেগুলো ভাবছিল এটাই করবে। কিন্তু ও যে এইভাবে ঘুরে দাঁড়াবে, এইভাবে আবার ও অ্যাটাক করবে এবং ওর মানে অধিকারটা এইভাবে ও আদায় করার চেষ্টা করবে, এটা ওদের মাথার ওপর দিয়ে চলে গেছিলো। তা যাই ভাই, কখনো প্রতিপক্ষকে দুর্বল ভাবতে নেই। হ্যাঁ, কাজে এই ভুলটা তোরা করে ফেলেছিস, তো করেছিস যখন মরেছিস, আর তো কিছু করার নেই। যেরকম করেছিস, যেরকম কর্ম তার যেরকম ফল, আর যেরকম কর্ম সেরকম কর্মফল তো তোদের ভোগ করতেই হবে, ফুল ফ্যামিলিকে ভোগ করতে হবে, তার সঙ্গে সঙ্গে তোদের যেসব সাপোর্টার আছে তাদেরকেও দেখতে হবে, বুঝতে হবে এবং ভুগতে হবে, মানসিকভাবে তো ভুগতেই হবে। ঠিক আছে, তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, আবার দেখা হবে নতুন একটা কোনো ভিডিওর সাথে। এখনকার জন্য এইটুকু, ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করো, নেক্সট ভিডিও করো, টাটা বাই।